কেমন আছো সবাই? চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি সবাই মিলে সিমলার জন্য যাচ্ছি। আজকে আমরা ঘুরবো, যে জায়গায় ঘুরবো সেই জায়গা সবই তোমরা দেখতে পাবে। এপিসোড তো হবে 5টা। আমরা এখন চলে এসেছি ভারতবর্ষের আরও একটা ব্যস্ততম স্টেশন, সেটা হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে তো এলাম, এখন চলে এসেছি অনেক আগে। আর আমাদের ট্রেন দেবে হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্মে, হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। এবারে আজকে যে জার্নিটা হবে নেতাজি এক্সপ্রেস RAC, আমাদের পড়েছে হচ্ছে B2-তে। আমাদের সিট নাম্বার আছে আপার লোয়ার। এবারে কীভাবে আমরা জার্নি করছি, আমাদের জার্নিটা সবই তোমাদের সাথে শেয়ার করে নেবো। এখন যাচ্ছি একটু বাইরের দিকে, কিছু খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ আগে চলে এসেছি তো খিদে পেয়ে গেছে। এবারে কিছু স্ন্যাক্স নিয়ে নেবো, কালকে মর্নিংয়ের ব্রেকফাস্টও নিয়ে নেবো। চলো, তারপরে ট্রেন ঢুকলে প্ল্যাটফর্মে দেখাচ্ছে আবার। 12311 নেতাজি এক্সপ্রেস জাস্ট প্ল্যাটফর্মে দিল। এখন টাইম কত হয়েছে? 9টা, 9:30। এখন বাজার 9:30। 12311 নেতাজি এক্সপ্রেস জাস্ট 9 নম্বর প্ল্যাটফর্মেই দিল। এই দেখতে পাচ্ছ ওর পেছনে আসছে এটা। ট্রেনে উঠে পড়েছি। আমাদের কোচ পড়েছে B2, 25, 26, 27, 12311 নেতাজি এক্সপ্রেস একদম নির্ধারিত সময় হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। আমাদের রাতের ডিনার হচ্ছে লুচি, একটু কষা মাংস। ওদিকে রাজুদা খাওয়া শুরু করে দিয়েছে। রাজুদা কি খাচ্ছ? রুটি, কষা মাংস। বাটুদা দিকে পেঁয়াজ ছাড়াতে ব্যস্ত, পেঁয়াজ আর লঙ্কা। আর বুড়োদা আর কি? মটন জিও। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, এই জলের বোতলগুলোর দাম 15 টাকা করে নেয়, ঠিক আছে? বাইরে থেকে কিনলাম 15 টাকা, এই ট্রেনের ভেতর থেকে কিনতে গেলে 20 টাকা করে নেয়। তার জন্য আমরা এক পেটি তুলে নিয়েছি। 15 টাকা 180 টাকা পেটি নিল। আমাদের ট্রেন এখন বর্ধমানে দাঁড়ালো। দেখাতে পারলাম না, ওপরে চলে এসেছি বলে তাই শুয়ে পড়েছি খাওয়া দাওয়ার পরে। এই বর্ধমান জংশনে দাঁড়িয়েছি। 12311 নেতাজি এক্সপ্রেস এই প্রথম হল্ট দিল হচ্ছে বর্ধমান জংশনে। আর আমরা টোটাল কভার করব হচ্ছে 1710 কিলোমিটার, মানে হাওড়া থেকে কালকা। আমরা পৌঁছাবো হচ্ছে, যেমন আজকে আমরা উঠলাম 2 তারিখ, আজকে সারা রাত, কালকে 3 তারিখ পড়ে যাবে সারা রাত সারাদিন, কালকে সারাদিন সারা রাত। তারপরের দিন ভোরবেলায় 3টের সময় পৌঁছাবো কালকা। তারপর ওখান থেকে টয় ট্রেনে করে সিমলা পৌঁছাবো। সেই একটা ব্লগও থাকবে। আপাতত এই নেতাজি এক্সপ্রেসের ফুল জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। ডিনার তো আমাদের হয়ে গেছে। ডিনার করে সিটিং পজিশনগুলো তো বলা হয়নি। সিটিং পজিশনগুলো পড়েছে হচ্ছে B2 কোচে 25, 26, 27, 28। আমি আপারটা নিয়েছি, বাকিগুলো আমাদের সঙ্গীরা নিচে রয়েছে। ডিনার করলাম লুচি, চিকেন কষা। রাইট টাইমে ট্রেন ছেড়েছে। চলো, বাকি কথা হচ্ছে কালকে সকালে। ওকে, গুড মর্নিং। নেক্সট ডেতে তোমাদেরকে স্বাগত। সারা রাত ট্রেন জার্নি করার পরে এখন চলে এসেছি, আমার পেছনে দেখছি সালাম স্টেশনে এলাম। এসে রাতে তো ট্রেন খুব ভালোই চলেছে। আর আমরা দেখলাম রাতে ডিনার করে শুয়ে পড়েছিলাম, তো তখন আর কিছু দেখানো ছিল না। এখন এখান থেকে সব কিছু তোমাদেরকে পরে দেখাচ্ছি। সালাম জংশন সালাম। পেন্ট্রি তো চা খাওয়া ইম্পসিবল ব্যাপার, যার জন্য যাচ্ছি পেন্ট্রিতে তোমার জল নিতে। গরম জল যদি পাওয়া যায়, গরম জলটা
নিয়ে নেবো, তাহলে তারপর আমাদের কিট আছে ইনস্ট্যান্ট, ওই কিট থেকে আমরা কিট রেডি করে তখন টি ব্রেক নিয়ে নেবো। আমাদের চা বানানো কমপ্লিট। এই প্রিমিক্স নিয়ে এসেছিলাম প্যান্ট্রি কার্ড থেকে, গরম জল নিয়ে আসলাম, 15 টাকা নিল। পুরো দেখুন বিস্কুট সহযোগে। মাটুদা ঠিক আছে, হ্যাঁ দারুণ লাগছে, ঝরে ঝরে করছে, ঠিক আছে। কেনার থেকে এটা অনেক ভালো, অনেক বেটার, স্বাদও খুব ভালো। চেষ্টা করবেন আপনারা এরকম নিয়ে ওঠার, ভালো হবে। ভালো কিন্তু লাগছে। হাওড়া থেকে প্রায় 661 কিলোমিটার আমরা অতিক্রম করে এখন আসলাম হচ্ছে ইউপির দীনদয়াল উপাধ্যায়। প্রথমে ওয়েস্ট বেঙ্গল রাজ্য, তারপর বিহার রাজ্য ক্রস করে এখন আসলাম ইউপিতে। ইউপির প্রথম হল্ট হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশন। আমরা নামদাম, ইচ্ছা ছিল নিচে নামদাম, কিন্তু গেটটা খোলা ছিল বলে কয়েকজন জেনারেল টিকিটে আর কি এসিতে উঠে পড়েছে, যার জন্য আবার বন্ধ করে চলে আসলাম। দেখাচ্ছি বাইরে একটা বন্দে ভারত দাঁড়িয়ে আছে, দেখে নাও বন্দে ভারত। জলের এটা লাগিয়েছে। সকালে আমরা ব্রেকফাস্ট করব, বাড়ি থেকে নিয়ে আসা সলিড করে মুড়ি, সলিড করে চানাচুর, সলিড করে বাদাম, তারপরে পাট্টুদা নিয়ে এসেছিলো মুড়ি, আমি চানাচুর, বাদাম, পেঁয়াজ নিয়ে গিয়েছিলাম, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, গুঁড়োদা আবার নিয়ে গেছিলো। এই যে মুড়ি মাখা তোমরা দেখতে পাচ্ছ, সলিড করে মুড়ি মাখিয়েছি। এবারে আমি অরিজিনাল ভয়েসটা দিলাম না, কারণ হচ্ছে কপিরাইট আসবে, তার জন্য ভয়েস ওভার করে দিয়েছি। খুব সবাই মজা করছে, উনি হচ্ছেন কো প্যাসেঞ্জার। এই সব এনজয় করতে করতে যেতে যেতে সিনসিনারি দেখতে দেখতে যাচ্ছি। একদম দারুণ মুড়ি মাখা হয়েছে, ওরাও খাচ্ছে, ওরাও খেয়েছে, আমরাও খেয়েছি। খুব সুন্দর মুড়ি মাখাটা হয়েছিল, দারুণ ব্যাপার। চলো তাহলে যেতে যেতে আমরা এখন ইউপি থেকে প্রয়াগরাজের আগে আছি, পাড়া স্টেশনটা ক্রস করছি আমরা। আর হাওড়া থেকে প্রায় 724 কিলোমিটার ক্রস করে ঢুকলাম এখন সেই বিখ্যাত মির্জাপুর। এই আমার পেছনে মির্জাপুর স্টেশন। আমরা এখন কি স্টেশন ক্রস করলাম? 10:37 প্রয়াগরাজ, আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো। বাট্টুদা কি করছো? বসে আছি, সুন্দর লাগছে, ভালো লাগছে। আমাদের এত মাসের প্ল্যান, মানে প্রায় 1 বছর আগেকার প্ল্যান, এখন আমরা গ্যাংটকে আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা এবারে সিমলা যাব। এই হলো মহাকুম্ভর যমুনা নদী মহাসঙ্গম। দেখো কোটি কোটি মানুষ স্নান করে গেছে, আর তবুও জল এখনো বিশুদ্ধ এবং পরিষ্কার। কি দারুণ লাগছে, খুবই সুন্দর, অসাধারণ। এই আমরা প্রয়াগরাজ ঢুকছি, প্রয়াগরাজ জংশন। এখানে মহাকুম্ভে স্নান সবাই করতে আসতো। এই মহাকুম্ভ, প্রয়াগরাজ জংশন। হর হর মহাদেব। নেতাজি এক্সপ্রেস এই জাস্ট প্রয়াগরাজে ঢুকলো। এই আমাদের দেখতে পাচ্ছ, আমরা যাচ্ছি সিধা কালকা। এখন দাঁড়ালাম প্রয়াগরাজ জংশনে। দুপুরে লাঞ্চ করতে এখন অনেক দেরি। কফি নিলাম একটা প্রিমিক্স, 30 টাকা নিল। আর একটা পপকর্ন নিলাম 10 টাকা। এই হলো কফি আর পপকর্ন। কফি 30,
পপকর্ন 10। লাঞ্চ শুরু? তা ভাত খাবে না? লাঞ্চে কি আছে? রুটি আর চিকেন কষা? জিও পাগলা। এখন লাঞ্চের টাইম তো হয়ে গেছে, এখন লাঞ্চ আসেনি। কানপুর ঢুকতে অনেক লেট করছে, প্রায় 1 ঘন্টা লেট। তো তার জন্য একটু টাইম পাস করার জন্য লুডো খেলছি। কার সাথে দেখবে? হাই করে দে। দুজন মিলে লুডো খেলতে বসেছি। আমরা নামলাম জাস্ট কানপুর স্টেশনে। ট্রেন অনেক লেট, প্রায় 1 ঘন্টা লেট। এখান থেকে আমাদের লাঞ্চটা নিয়ে নিলাম। ভেজ থালি অর্ডার করেছি, একদম সিটে এসে দিয়ে গেল 5টা ভেজ থালি। আর এই কানপুর স্টেশন পেছনে, কানপুর স্টেশন। কানপুর থেকে খাবার তো অর্ডার করেছিলাম, ভেজ থালি। টেস্ট করে দেখবো ভেজ থালিতে কী কী দিয়েছে, এবার দেখে নাও। 4টের সময় লাঞ্চ করছি। এটা মটর, রাইস, ডাল, চানা মশলা টাইপের, 4টে রুটি আছে, এটা রায়তা আর স্যালাড। এটা ভেজ থালি কিন্তু দাম 130 টাকা। আর এই যে স্যালাডটা আছে, স্যালাড কিন্তু এখানে পেঁয়াজ দেয়, দেখতেই পাচ্ছ পেঁয়াজ দেয়। আমরা কিন্তু বাঙালিরা পেঁয়াজটাকে আমিষ ভেবে থাকি, কিন্তু এখানে নিরামিষ থালির মধ্যে এখানে কিন্তু পেঁয়াজ রয়েছে। এবারে আমি বুঝতে পারছি না যে আদৌ পেঁয়াজ আমিষ নাকি নিরামিষ। তোমরা যারা জানো বলো। সঙ্গে আচার আছে এখানে, ঘি রুটি। এখানে হচ্ছে এটা হচ্ছে মাউথ ফ্রেশনার। রাইস আর ডালটা খাচ্ছি, ওর টেস্ট করে দেখি। না ঠিকঠাক। ছোলা তরকারিটা দেখি, দারুণ। রায়তা, দারুণ টেস্ট, দারুণ টেস্ট। রুটিগুলো বেশ মোটা মোটা আছে, রুটিটা টেস্ট করে দেখি। দারুণ টেস্ট, দারুণ। খেয়ে নেওয়ার পরে কথা হচ্ছে। একটা জিনিস দেখলাম যে এটা স্যালাডের মধ্যে পেঁয়াজ ব্যবহার করে। ভেজ থালি যেহেতু, স্যালাডে দেখলাম যে পেঁয়াজ ব্যবহার করছে, পেঁয়াজ দিয়েছে, মানে গাজর দিয়েছে, শসা আছে, পেঁয়াজ আছে, চাট মশলা দেওয়া আছে। টেস্ট ভালো। কারণ আমরা বাঙালিরা সাধারণত কী করি, পেঁয়াজটাকে আমরা নিরামিষ ভাবি না, আমিষ ভেবেই আর কি খাই না। তবে এই দিকে এটা দেখছি পেঁয়াজটাও দিয়েছে আর কি ভেজ থালির মধ্যে। জানি না ব্যাপারটা কি, আদৌ পেঁয়াজ আমিষ নাকি নিরামিষ, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেল নোটিফিকেশান অন করে দাও, যাতে পরপর যে ভিডিওগুলো আসবে সবার আগে তোমরা যাতে তোমাদের পেজে পাও। দেখবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং লাইক অবশ্যই করো, কমেন্ট অবশ্যই করো। আর তোমরা যতক্ষণ না সাবস্ক্রাইব করছো, তোমরা আমার ভিডিও দেখো অনেকে, কিন্তু 70% যারা আমার ভিডিও দেখো, 100% মধ্যে 70% তোমরা কেউ সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব না করে চলে যাও। তোমরা সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও মোটিভেট হব, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরাও ইনফরমেটিভ ভিডিও পাবে আমার তরফ থেকে। যেমন এই তো নেতাজি হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসের ফুল জার্নি, এটা একটা এপিসোড থাকবে। আবার কালকে একটা টয় ট্রেনের ভিডিও আসবে, পরপর প্রত্যেক দিনের একটা করে ভিডিও আসবে, সেগুলো তোমরা দেখো। হাওড়া থেকে প্রায় 1423 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। এখন নামলাম গাজিয়াবাদ স্টেশন। এই গাজিয়াবাদ স্টেশন, আমাদের পেছনে নেতাজি এক্সপ্রেস। বাট্টুদা ব্যায়াম করে নিচ্ছে। বাট্টুদা তো ব্যায়াম করতে ব্যস্ত। বুড়োদা
একটু ফন্ডও করো সামনে, বাহ এটা সত্যি দেখতে ভালো লাগছে। নিচটাও কি সুন্দর লাগছে। নিচটা করো একটু নিচটা করো। এইদিকে নিয়ে এসো, ওইটা করো, ওইটা করো, ওই যে গাড়ি যাচ্ছে, গাড়ি ভিতর থেকে আসছে, ওইটা দেখি। চলে আসলাম নিউ দিল্লি জাংশনে। এখানে ট্রেন দাঁড়াবে 10 মিনিট এখানে থাকবো। তারপরে যে যার এখানে খাবার দাবার নিচ্ছে, খাবার দাবার নিয়ে আমরা চলে যাবো হচ্ছে এদিকে। আবার ট্রেনটা আমাদের এদিকে দাঁড়িয়ে রয়েছে। ওল্ড দিল্লিতে খাবার কিনলাম, জেলের রুটি, একদম অখাদ্য খাবার, একদম বাজে খাবার। 138 টাকা দাম নিয়েছে, কি দিয়েছে একবার দেখুন। আর টেস্ট তো মানে না ঝাল না নুন, কি টেস্ট আমি বুঝতে পারলাম না। লাস্টে ব্যাগে নুন ছিল, মুড়ি দিয়ে খাবো বলে সেই নুন দিলাম, দিয়ে মিক্স করে খেয়ে দেখি কেমন লাগছে। এই হচ্ছে 2 পিস করে ডিম আর 4টে করে ঘি রুটি। হ্যাঁ, ঘি তো কি ঘিয়ের তো গন্ধ পাচ্ছি না, তেল মাখানো। বাট্টু আবার কিছু রিভিউ দাও এই খাবারটা ব্যাপারে। জেলের রুটি আছে, জেলের রুটি সত্য, পুরো জেলের পোড়া রুটি, খাওয়া দাওয়া ভালো না, পয়সা দিয়ে বেকার। বলে কিছু বলো। হ্যাঁ একদম বাজে। হ্যাঁ এই খাবার ওল্ড দিল্লি থেকে খাবার নিয়ে খাবারটা খেলাম। খাবার তো একদম কোয়ালিটি খারাপ। যাকে খাবার আগে খেলাম, কিন্তু এখন রাতেবেলাতে কিছু পাবো না, খেয়ে তো নিলাম। তো এবারে এখন একটু রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পরে চণ্ডীগড় যখন আসবে, চণ্ডীগড়ে 50 মিনিটের হল্ট আছে, তখন চণ্ডীগড়ে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা প্রায় হাওড়া থেকে 1685 কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি চণ্ডীগড়ে। বগিটা আলাদা হয়ে গেল, এখান থেকেই বগিটা আলাদা হয়। তার কারণ হচ্ছে হাফ বগি যায় কালকা, হাফ বগি ভাগ হয়ে যায়। এই বগিটা যাবে কালকাতে, আর এখানে একটা নতুন লোকোমোটিভ লাগবে এই জায়গাটায়। চণ্ডীগড়ে কিন্তু বেশ ঠান্ডা আছে। একদম 5টা 15-তে একদম ডট টাইমে আমরা কালকায় পৌঁছে গেলাম।